ঋণ খেলাপির অভিযোগে বিএনপির নেতা জনাব আসলাম চৌধুরীর বিরুদ্ধে রিট মামলা দায়ের হয় এবং সেই রিট মামলা দায়েরের প্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশন অর্ডার দেয়। তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টও আবার যারা হেরে যান তাদের কাছে 34-35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। তারা আপিল করেন যে উনি ডিফল্টার, কিন্তু উনি নির্বাচন করতে পারবে না। তখন ছিল নির্বাচনের মাত্র 6-7 দিন আগে। ইতিমধ্যে উনি হাইকোর্ট থেকে যেহেতু ওনার নির্বাচন নমিনেশন পেপার বৈধ হয়েছিল, কাজে উনি নির্বাচনী কাজে নেমে গিয়েছেন। বিএনপি থেকে ধানের শীষের চিঠি পেয়েছেন, ধানের শীষ অ্যালোকেশন হয়ে গেছে। আসলাম চৌধুরী সাহেব বিভিন্ন নির্বাচনী মাঠে ভোট চাচ্ছিলেন। তো ন্যায় বিচারের স্বার্থে তখন আপিল বিভাগ লিভ দেয়, আর এইটা বলে যে আমরা আপাতত স্টে রাখলাম, নির্বাচনের ফলাফল প্রকাশের পর সরকারিভাবে গেজেট প্রকাশ করা যাবে না যতদিন এই আপিল বিভাগে নিষ্পত্তি না হচ্ছে। এবং আমি মনে করি আইনের শাসনের জন্য এটা খুবই স্বাস্থ্যকর একটা বিষয়। এটাই রুল অফ ল, নানা বিষয় আইনি পরীক্ষা নিরীক্ষা চলবে। তা এখন আমার যতটুকু মনে পড়ে, আমি ব্যাংক এশিয়ার লয়ার হিসেবে আমরাও আপিল করেছি আসলাম চৌধুরী সাহেবের ওই মনোনয়নপত্র বৈধ হওয়ার বিরুদ্ধে। খুব সম্ভবত 28 অথবা 29 এপ্রিল এই মামলার শুনানি হবে। ধরেন হতে হতে হয়তো মে মাস লেগে যেতে পারে। তো সেই শুনানিতে যদি আসলাম চৌধুরী সাহেব বিজয়ী হন, তো তাহলে তখন ওনার নির্বাচনী গেজেট বের হবে, অফিসিয়াল গেজেট। বিজয়ী না হলে তখন দেখা যাবে। জনগণের ভোট নিয়ে তো চ্যালেঞ্জ হয়নি, বলা হচ্ছে যে আমাদের নির্বাচন বিধিমালা আরপিওতে অ্যামেন্ডমেন্ট আছে, কোনো ঋণ খেলাপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সেখানে ওনার বিরুদ্ধে যারা ব্যাংক মামলা করেছে তারা বলছে যে উনি ঋণ খেলাপি, হাইকোর্ট বলছে উনি ঋণ খেলাপি নন, আপিল বিভাগ বলছে আমরা এক্সামিন করব। তো এটা পরীক্ষা হোক, এর সঙ্গে ভোট পাওয়া না পাওয়ার কিছু নেই। ওখান থেকে আপিল বিভাগ থেকে যদি প্রমাণিত হয় যে উনি বিজয়ী নন, না উনি ঋণ খেলাপি, যদি ওরকম হয় সে দেখা যাক আপিল বিভাগ কি আদেশ দেয়। আমরা এখন প্রিএম্প্ট করা ঠিক হবে না। এই যে আপনার নানা কারণে, রাজনৈতিক কারণে অনেক শোক প্রস্তাব গৃহীত হচ্ছে মুক্তিযুদ্ধের চিহ্নিত যুদ্ধ অপরাধীদের, তাই না? মতিউর রহমান নিজামী, আরো যা যা নাম আছে। ওই যে একটা কবিতা আছে, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। কাজে সংসদের শোক প্রস্তাব গৃহীত হোক আর জনগণ ভোট দিক। যে রাজাকার আলবদর সে আলবদর, পরীক্ষিত আলবদর। তো আসলাম চৌধুরী সাহেবেরটাও আমি মামলার মেরিট নিয়ে এখন বলা ঠিক হবে না, কারণ আমাদের পেশাগত সীমাবদ্ধতা আছে, যেহেতু উচ্চ আদালতে বিচারাধীন। আমরা অপেক্ষা করি আপিলের শুনানি শেষে কি ওনারা বলেন, তারপরে অবস্থা হবে।